হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে। আজকে আবার তোমাদের এনএম পরীক্ষার জন্য ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি। আজকের এই সেটটাতে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলিয়ে 50+ কোশ্চেন রয়েছে, যেগুলো তোমাদের সাথে ডিসকাস করব। তো সেই জন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। সামনেই যেহেতু পরীক্ষা, সেই জন্য কোশ্চেনের পরিমাণটা একটু বাড়িয়েছি, যাতে করে তোমরা বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করতে পারো এবং তোমাদের প্রিপারেশনটা আরও ভালো হয়। তো সেই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, এবং এই ভিডিওটা থেকে কতগুলো আনসার তোমরা নিজেরা করতে পারলে সেটা কমেন্ট করে জানিও। নিজেরা কতগুলো করতে পারলে সেটার ওপর ভিত্তি করে কিন্তু তোমরা নিজেরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা কেমন রয়েছে। তো দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, সংযুক্তি পদ্ধতিতে জনন সম্পন্নকারী একটি উদ্ভিদ মস, ফার্ন, অ্যাগারিকাস, স্পাইরোগাইরা সংযুক্তিকে কনজুগেশন বলা হয়। এই পদ্ধতিতে জনন সম্পন্ন করে স্পাইরোগাইরা। অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে, দেখো, যে যৌন জননে মিলিত গ্যামেটদ্বয় সমান আকারের হয় তাদেরকে কি বলা হয়? আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, ওগ্যামি, সিনগ্যামি। দেখো, ডিম্বাণু আর শুক্রাণুর মিলনের ফলে যে জাইগোট উৎপন্ন হয়, সেই ডিম্বাণু আর শুক্রাণুর মিলনকে বলা হয় সিনগ্যামি। এই যে পদ্ধতিটাকে সিনগ্যামি বলা হয়। সিনগ্যামির মধ্যে 3টে ভাগ রয়েছে, এই আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি আর উগ্যামি। তার মধ্যে যেখানে গ্যামেটদ্বয় দুটোই সমান আকারের হয় সেগুলো হয়ে যাবে আইসোগ্যামি। অপশন এরটা হয়ে যাবে সঠিক আনসার। আইসো মানে সমান, সেখানে গ্যামেটদ্বয় দুটোই সমান আকৃতির হয়ে যাবে। কিন্তু উগ্যামির ক্ষেত্রে যে স্ত্রী গ্যামেটটা থাকে সেটা বড় হয় আর পুং গ্যামেটটা ছোট হয়, আর অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে তার উল্টোটা হয়। তো এগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট রয়েছে, দেখো, পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে আম পাতা, পাথরকুচি পাতা, গোল আলু, বটপাতা। এটা খুবই সোজা প্রশ্ন। পাথরকুচি এছাড়াও বিগোনিয়া নামক একটা উদ্ভিদ রয়েছে, বিগোনিয়া, যাদের পাতার সাহায্যে কিন্তু বংশ বিস্তার হয়। এই এগুলো দেখো, তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশনের মধ্যে বলে দিচ্ছি কোন কোন জিনিসগুলো থাকে, একটু মনে রাখবে। দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে, খুবই ইজি প্রশ্ন, কিন্তু এ ধরনের প্রশ্ন বারে বারে পরীক্ষায় দেখা যায়। চুপড়ি আলু বংশবিস্তার করে কিসের সাহায্যে? মূলজ মুকুলের সাহায্যে, পত্রজ মুকুলের সাহায্যে, বুলবিলের সাহায্যে, সাহা কলমের সাহায্যে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অবশ্যই হবে বুলবিলের সাহায্যে। অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে, দেখো, বংশগতির জনক ল্যামার্ক, ডারউইন, মেন্ডেল, ডি ভ্রিস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অবশ্যই মেন্ডেল হবে বংশগতির জনক। মেন্ডেলকে বলা হয় বংশগতি বা সুপ্রজনন বিদ্যার জনক। নেক্সট রয়েছে, সাদা গুণ প্রকট হলে একটি বিশুদ্ধ সাদা আর বিশুদ্ধ কালো গিনিপিগের সংকরায়ন ঘটালে প্রথম অপত্যজনিতে কিরকম প্রজাতি জন্মাবে? দেখো, সাদা গুণটাকে যদি প্রকট ধরে, আমি এখানে তোমাদেরকে একটা চেকার বোর্ডের সাহায্যে দেখাচ্ছি। সাদার যেহেতু হোয়াইট বলা হয় সাদাকে ইংলিশে, সেই জন্য আমি বিশুদ্ধ সাদাকে বড় ডব্লু দিয়ে লিখছি। বড় ডব্লু, আর যেটা হচ্ছে বিশুদ্ধ কালো সেটাকে ছোট ডব্লু দিয়ে প্রকাশ করছি। তো এই দুটোর মিলনের ফলে যে গ্যামেটটা উৎপন্ন হবে, একটা বড় ডব্লু আর একটা ছোট ডব্লু, এই দুই ধরনের গ্যামেট পাওয়া যাবে। এই গ্যামেটের মিলনের ফলে যে প্রাণী সৃষ্টি হবে গিনিপিগ, সেখানে সমস্ত গিনিপিগ, দেখো, এখানে যেহেতু প্রকট সাদা গুণ রয়েছে, সমস্ত শঙ্কর সাদা যে জীব গিনিপিগ জন্মাবে। তো শঙ্কর সাদা হলেও এদের মধ্যে মানে কালোর জিনটা থাকলেও যেহেতু সাদাটা প্রকট এক্ষেত্রে, সেই জন্য ওকে বাইরে থেকে দেখতে গিনিপিগগুলোকে সাদাই মনে হবে। সেই জন্য কিন্তু এর মধ্যে কালোর যে জিনটাও থাকবে। তো সেই জন্য অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে, দেখো, মেন্ডেল মটর গাছের মধ্যে কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছেন? 3 জোড়া, 5 জোড়া, 7 জোড়া, 10 জোড়া। এটা খুবই ইজি প্রশ্ন। 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য তিনি নির্বাচন করেছিলেন। নেক্সট রয়েছে, দেখো, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? গুজরাট, রাজস্থান, ওড়িশা, কর্ণাটক। এটা হবে অপশন ডি, এটা কর্ণাটকে অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, টেস্ট ক্রসের সাহায্যে আমরা কি জানতে পারি? প্রজাতির ফিনোটাইপ, প্রজাতির জিনোটাইপ, ফিনোটাইপ ও জিনোটাইপ উভয় কোনোটাই নয়। এই প্রশ্নের যে সঠিক অপশন হয়ে যাবে
প্রজাতির জিনোটাইপ আমরা নির্ণয় করতে পারি এই টেস্ট ক্রসের সাহায্যে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, নিচের কোনটা কন্যা সন্তানের ক্রোমোজোম? এক্স ওয়াই, এক্স এক্স, ওয়াই ওয়াই, কোনোটাই নয়। দেখো মানুষের ক্ষেত্রে ফিমেল যেহেতু হোমোজাইগাস প্রকৃতির হয়, ফিমেলের সেক্স ক্রোমোজোম হোমোজাইগাস প্রকৃতির হয়, সেই জন্য এখানে দুটো অপশান রয়েছে, বি আর সি। আর বি এখানে সি এরটা হবে না, অপশান বি এরটা হয়ে যাবে। এই দুটো হোমোজাইগাস রয়েছে, তার মধ্যে অপশান বি এরটা হয়ে যাবে এক্স এক্স। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, নিচের কোনটি লুপ্তপ্রায় অঙ্গ নয়? কান নাড়ানোর পেশি, কক্সিস, নিকটেটিং পর্দা, আর রয়েছে সিকাম। দেখো এর মধ্যে যেটা লুপ্তপ্রায় অঙ্গ নয় সেটা হয়ে যাবে সিকাম। সিকাম কিন্তু বানরের ক্ষেত্রে এটা সক্রিয় অঙ্গ, যেটা মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে, সেটা লুপ্তপ্রায় অঙ্গ। আর বাকিগুলো কিন্তু মানুষের ক্ষেত্রে সব লুপ্তপ্রায় অঙ্গই রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, সরীসৃপ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মিসিং লিঙ্ক থেকে এ ধরনের প্রশ্ন বারে বারে পরীক্ষায় দেখা যায়। সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণী কোনটা? পেরিপেটাস, হংসচঞ্চু, আর্কিওপটেরিক্স, লাংফিশ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে, সরীসৃপ আর স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষা করে হংসচঞ্চু বা প্লাটিপাস বলা হয়। এরা স্তন্যপায়ী প্রাণী হলেও কিন্তু ডিম পাড়তে পারে। এই ডিম পাড়াটা এদের সরীসৃপের বৈশিষ্ট্য, আর স্তন্যপায়ীদের যা বৈশিষ্ট্য থাকে সেগুলো রয়েছে এদের মধ্যে। এর পরে রয়েছে দেখো, বাকি যে অপশানগুলো একটুখানি দেখে নিই। এর মধ্যে পেরিপেটাস অ্যানিলিডা আর আর্থ্রোপোডার মধ্যে সংযোগ রক্ষা করে, অ্যানিলিডা ও আর্থ্রোপোডা। নেক্সট রয়েছে আর্কিওপটেরিক্স সরীসৃপ আর পাখি, সরীসৃপ ও পক্ষী এই দুটোর মধ্যে সংযোগ রক্ষা করে। আর লাংফিশ মাছ ও উভয়চর এই দুটোর মধ্যে সংযোগ রক্ষা করে। তো এগুলো একটু খেয়াল রাখবে, এ ধরনের প্রশ্ন কিন্তু বারে বারে পরীক্ষাতে দেখা যায়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, এটাও একটা মিসিং লিঙ্ক থেকে প্রশ্ন রয়েছে, যে এই রাইনিয়া বিভাগ দুটোর মধ্যে মানে এটা কোন দুটো উদ্ভিদের অন্তর্বর্তী উদ্ভিদ? ব্রায়োফাইটা, টেরিডোফাইটা জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম, একবীজপত্রী, দ্বিবীজপত্রী। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে রাইনিয়া, অপশন এরটা হয়ে যাবে। ব্রায়োফাইটা আর টেরিডোফাইটার মধ্যে অন্তর্বর্তী উদ্ভিদ হচ্ছে রাইনিয়া। এরপরে রয়েছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ? মেন্ডেল, ল্যামার্ক, ডারউইন, ওয়াইজম্যান। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অবশ্যই অপশন বি এরটা হয়ে যাবে, ল্যামার্কের মতবাদ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। নেক্সট রয়েছে ইওহিপ্পাস কোন প্রাণীর জীবাশ্ম? পাখির, ঘোড়ার, হাতির, মানুষের। এটা খুবই ইজি প্রশ্ন। ঘোড়ার যে পূর্বপুরুষ বা ইওহিপ্পাসকে কিন্তু উষাকালের ঘোড়াও বলা হয়, আদিমতম পূর্বপুরুষ ইওহিপ্পাস। নেক্সট রয়েছে দেখো, নিচের কোনটি লিভিং ফসিল নয়? লিভিং ফসিল মানে জীবন্ত জীবাশ্ম নয়। সিলাকান্থ, লিমিউলাস, পেরিপেটাস, আর্কিওপটেরিক্স। দেখো লিভিং ফসিল কাদেরকে বলা হয়? যে সমস্ত প্রাণী মানে ওই সমস্ত প্রাণীর যে সমস্ত যুগে ছিল, সেই যুগের সমস্ত প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু ওরা এখনো বেঁচে রয়েছে, ওরা বিলুপ্ত হয়নি। ওদেরকে সেই জন্য, আর ওরা জীবাশ্ম রূপে কাজ করে, সেই জন্য ওদেরকে মানে ওরা সেই পর্বের জীবাশ্ম রূপে একটা কাজ করে, সেই যুগের জীবাশ্ম রূপে কাজ করে, সেই জন্য ওদেরকে বলা হয়, যেহেতু ওরা জীবন্ত রয়েছে সেই জন্য ওদেরকে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলা হয়। তো লিভিং ফসিলের মধ্যে যেগুলো এখনো বেঁচে রয়েছে সেগুলো হবে সিলাকান্থ, লিমিউলাস, যেটা রাজকাঁকড়া বলা হয়, লিমিউলাসকে রাজকাঁকড়া বা সোনাসি কাঁকড়া বলা হয়। আর একটা রয়েছে পেরিপেটাস। এগুলো কিন্তু লিভিং ফসিল। যেটা লিভিং ফসিল নয় সেটা হচ্ছে আর্কিওপটেরিক্স মিসিং লিঙ্ক, দুটো পর্বের মধ্যে সংযোগ রক্ষা করতো কিন্তু বর্তমানে তারা বেঁচে নেই, সেই জন্য এটা লিভিং ফসিল নয়। বাকিগুলো কিন্তু সব লিভিং ফসিল। নেক্সট রয়েছে দেখো 106-এর নেক্সট প্রশ্নটা যে রয়েছে দেখো, আধুনিক ঘোড়া ইকুয়াসের আবির্ভাব ইওসিন যুগ, মায়োসিন যুগ, প্লিস্টোসিন যুগ, প্লিওসিন যুগ। আধুনিক ঘোড়া যে ইকুয়াস প্লিস্টোসিন যুগে এটা আবির্ভাব ঘটেছে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ক্যাকটাসের পাতায় কাঁটায় রূপান্তরিত হয়, এর কারণ কি? সালোকসংশ্লেষের জন্য, বাষ্পমোচন বৃদ্ধির জন্য, বাষ্পমোচন রোধের জন্য, শ্বাসকার্য বৃদ্ধির জন্য। ক্যাকটাস যেহেতু মরু অভিযোজনের উদ্ভিদ,
সেই জন্য ক্যাকটাসের দেহ জল সংরক্ষণ করার প্রয়োজন হয়, আর জল সংরক্ষণ করার প্রয়োজনে বাষ্পমোচন যাতে রোধ করা যায় সেই জন্য কিন্তু এই ধরনের পরিবর্তন অভিযোজন ঘটেছে, তাদের পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে, কারণ পাতা দিয়েই বাষ্পমোচনটা বেশি হয়, সেজন্য পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, জলে মাছকে চাপ তাপ বুঝতে সাহায্য করে কোন অঙ্গটি? পটকা, পাখনা, স্পর্শেন্দ্রীয় রেখা, ফুলকা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে স্পর্শেন্দ্রীয় রেখা। নেক্সট রয়েছে পায়রার পুচ্ছ পালকের মোট সংখ্যা কত? 10টি, 12টি, 8টি, 18টি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 12টা। পায়রার যে লেজের পালক এটাকে বলা হয় রেক্টিট্রেস। অনেক সময় এই পুচ্ছের পালক না দিয়ে রেক্ট্রিসেস, তো অনেক সময় এই পুচ্ছের পালক না দিয়ে এই কথাটাও দিয়ে দেয় যে পায়রার রেক্ট্রিসেস পালক কটি। আর এক ধরনের পালক রয়েছে পায়রার ডানায়, সেই পালক থাকে, যে পালককে বলা হয় রেমিজেস পালক। রেমিজেস পালক থাকে সংখ্যায় 23টি। 23টি বড় পালক ডানায় থাকে যেগুলোকে বলা হয় রেমিজেস, আর লেজের দিকে 12টা বড় পালক থাকে সেগুলোকে বলা হয় রেক্ট্রিসেস। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, একটি ভাইরাস ঘটিত রোগ নিচের কোনটা ভাইরাস ঘটিত রোগ? টাইফয়েড, ম্যালেরিয়া, কলেরা, কোভিড। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অবশ্যই কোভিড-19 ভাইরাস ঘটিত রোগ। নেক্সট রয়েছে নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? সিম্বগোত্র উদ্ভিদ, মটরশুঁটি হয়ে যাবে এখানে সঠিক অপশান। নেক্সট রয়েছে ভিটামিন বি তৈরি হয় যে ছত্রাক থেকে? ইস্ট, পেনিসিলিয়াম, পাক্সিনিয়া, কোনোটাই নয়। এখানে যে সঠিক অপশান হয়ে যাবে ইস্ট থেকে। অপশান এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো নোভেল করোনা ভাইরাস কি প্রকৃতির হয়? ডিএনএ যুক্ত ভাইরাস, আরএনএ যুক্ত ভাইরাস। নেক্সট রয়েছে ডিএনএ ও আরএনএ যুক্ত ভাইরাস, ওইটা নেই। এখানে যে সঠিক অপশন বি এরটা হয়ে যাবে আরএনএ যুক্ত ভাইরাস। নেক্সট প্রশ্ন রয়েছে প্রোটিন বাচক খাদ্য, শ্বেতসার, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ। দেখো প্রোটিন বাচক খাদ্য কার্বোহাইড্রেটকে বলা হয়, এর মধ্যে শ্বেতসারটা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, সেজন্য অপশন এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 115 ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে ভিটামিন সি, এ, ডি, ই। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা ভিটামিন ই। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ভাসমান মূল কোথায় দেখা যায়? পানি ফল, কচুরি পানা, ক্ল্যামাইডোমোনাস, কেশরদাম। এখানে সঠিক অপশন হয়ে যাবে কেশরদাম। বুলবিল কোন মুকুলের পরিবর্তিত রূপ? শীর্ষ, অগ্র, কাক্ষিক, পুষ্প। এখানে সঠিক অপশন হয়ে যাবে কাক্ষিক মুকুলের পরিবর্তিত রূপ। নেক্সট প্রশ্ন রয়েছে কাক্ষিক মুকুলটা পরিবর্তিত হয়ে খাদ্য সঞ্চয়কারী অঙ্গ বুলবিলে পরিণত হয়। নেক্সট রয়েছে বেদানা, আমরা যে বেদানার যে অংশটা খাই সেটা কি? মধ্যত্বক, রসালো বৃতি, শস্য, রসালো বীজত্বক। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে রসালো বীজত্বক। নেক্সট রয়েছে কাজু বাদামের যে অংশটা আমরা ভক্ষণ করি সেটা কোন অংশ? বীজ, বীজপত্র, পুষ্পাক্ষ, বীজপত্র, পুষ্পাক্ষ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এটা বীজপত্র ও পুষ্পাক্ষ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো কোনটি গ্রিন হাউস গ্যাস? খুবই ইজি প্রশ্ন, মিথেন হয়ে যাবে সঠিক আনসার। এর মধ্যে বোটুলিজম বা খাদ্য বিষাক্ত হয় কোন জীবাণুর দ্বারা? স্ট্যাফিলোকক্কাস, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, সালমোনেলা, কোনোটাই নয়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। দেখো গোদ কৃমির নির্দিষ্ট পোষক? মানুষ, শূকর, গরু, মশা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে মানুষ, অপশন এটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো শামুক আর ঝিনুকের খোলায় কি রয়েছে? ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে শামুক আর ঝিনুকের খোলা তৈরি হয়। এরপরে রয়েছে বায়োগ্যাস তৈরিতে কোনটা প্রয়োজন হয়? বায়ু প্রবাহ, উন্নত মানের কয়লা, গবাদি পশুর মল, সূর্যের আলো। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে গবাদি পশুর মল, অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। তো এই ছিল তোমাদের ক্যাটেগরি 1 এর আজকের প্রশ্ন। এর পরে রয়েছে দেখো ক্যাটেগরি 2 এর। ক্যাটেগরি 2 এর আজকে সেটে 20টা প্রশ্ন রয়েছে, দেখো তোমাদের সাথে আলোচনা করছি। প্রথম প্রশ্ন রয়েছে দেখো নিম্নলিখিত কোনগুলি এক্সোজেনাস অ্যান্টিজেন? এক্সোজেনাস মানে বহিরাগত অ্যান্টিজেন? কার্ডিওলিপিন, পরাগরেণু, ভেষজ পদার্থ, দূষক পদার্থ। এর মধ্যে যে সঠিক অপশন হয়ে যাবে
অপশন বি, সি আর ডি পরাগরেণু, ভেষজ পদার্থ আর দূষক পদার্থ এই সবগুলোই এক্সোজেনাস। কার্ডিওলিপিনটা এন্ডোজেনাস অ্যান্টিজেন। নেক্সট রয়েছে দেখো কোনগুলি গৌণ লিম্ফয়েড অঙ্গ? থাইমাস গ্রন্থি, প্লিহা, অস্থিমজ্জা, টনসিল। এখানে সঠিক অপশন হয়ে যাবে দেখো গৌণ লিম্ফয়েড অর্গান যেগুলো প্লিহা আর টনসিল হয়ে যাবে সঠিক আনসার। আর এগুলো সব থাইমাস গ্রন্থি, অস্থিমজ্জা এগুলো কিন্তু প্রাইমারি লিম্ফয়েড অর্গান হিসেবে কাজ করে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো নিম্নলিখিত কোনগুলি ম্যাক্রোফাজ? কুপার কোষ, হিস্টোসাইট, ল্যাঙ্গারহ্যান্স, মাইক্রোগ্লিয়ার কোষ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে এখানেও এ বি ডি হবে। কুপার কোষ, হিস্টিওসাইট আর মাইক্রোগ্লিয়ার কোষ এইগুলো সবগুলো ম্যাক্রোফাজ হিসাবে কাজ করে। নেক্সট রয়েছে দেখো বংশগত রোগ কোনগুলো? থ্যালাসেমিয়া, ম্যালেরিয়া, ডায়াবেটিস, রিকেট। এই যে বংশগত রোগকে ইংলিশে বলা হয় কনজেনিটাল রোগ। বংশগত রোগ না দিয়ে কনজেনিটাল রোগ দিলেও কিন্তু একই অপশন হবে, অপশন এ আর সি। নেক্সট রয়েছে দেখো নিম্নলিখিত কোনগুলি ক্ষয়িষ্ণু রোগ? আর্থ্রাইটিস, রক্তাল্পতা, আর্টারিওস্ক্লেরোসিস আর রিকেট। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে আর্থ্রাইটিস আর আর্টারিওস্ক্লেরোসিস। দেখো নেক্সট প্রশ্ন রয়েছে ভাইরাস সংক্রামিত রোগগুলো কোনগুলো? ভাইরাস দ্বারা কোন রোগগুলো সংক্রামিত? এইডস, ইনফ্লুয়েঞ্জা, কলেরা, হাম। ভাইরাস দ্বারা যেগুলো সংক্রামিত হয় সেগুলো হয়ে যাবে, এখানে যে সঠিক অপশন হবে এরটা হবে আর বিটা ডি এরটা হয়ে যাবে। ভাইরাস দ্বারা এই রোগগুলো এইডস, ইনফ্লুয়েঞ্জা আর হাম এগুলো সংক্রামিত হয়। ব্যাকটেরিয়া জনিত রোগ টাইফয়েড, টাইফাস জ্বর, বসন্ত, ডিপথেরিয়া। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এরটা হয়ে যাবে টাইফয়েড আর হচ্ছে কি ডিপথেরিয়া। এগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট রয়েছে দেখো এন্ডোজেনাস রোগ। এন্ডোজেনাস রোগের বাহক গ্যাস, ধাতব উপাদান, ইউরিয়া, হরমোন। এন্ডোজেনাস রোগের যে বাহক অপশন এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ইউরিয়া আর হরমোন, এগুলো হয়ে যাবে এন্ডোজেনাস রোগের বাহক। নেক্সট রয়েছে দেখো যান্ত্রিক রোগের বাহক। রোগের যান্ত্রিক বাহক কোনগুলো? ক্ষত, বিচ্যুতি, তাপ, মচকানো। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ক্ষত, বিচ্যুতি আর মচকানো। এই তিনটে রয়েছে রোগের যান্ত্রিক বাহক। নেক্সট রয়েছে দেখো নিম্নলিখিত কোনগুলি রক্ত পরজীবী? লিসমেনিয়া, প্লাজমোডিয়াম, ট্রাইপ্যানোসোমা, এন্টোমিবা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ট্রাইপ্যানোসোমা হবে আর প্লাজমোডিয়াম হবে। এরপরে রয়েছে দেখো চর্মশিল্পে কোন কোন জীবাণু ব্যবহৃত হয়? ব্যাসিলাস, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, সার্সিনা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ আর বি হবে, ব্যাসিলাস আর সিউডোমোনাস এই দুটো। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো স্টেরয়েডস জাতীয় যৌগ উৎপাদনে কোন ছত্রাকগুলো ব্যবহৃত হয়? অ্যাগারিকাস, ইস্ট, রাইজোপাস, অ্যাসকোবোলাস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ইস্ট আর রাইজোপাস, এগুলো স্টেরয়েডস জাতীয় যৌগ উৎপাদনে ব্যবহৃত হয়। ভিটামিন সংশ্লেষের জন্য কোন ব্যাকটেরিয়াগুলো ব্যবহৃত হয়? এখানে সঠিক অপশন হয়ে যাবে দেখো অপশন হচ্ছে এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ক্লস্ট্রিডিয়াম হবে আর গ্লুকানোব্যাক্টার হবে, অপশন সি আর ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো মশার লার্ভা ভক্ষণকারী প্রাণী কোনগুলো? মাছ, ব্যাঙাচি, টিকটিকি, গিরগিটি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে মাছ আর ব্যাঙাচি, তেলাপিয়া মাছ আর ব্যাঙাচি এগুলো হয়ে যাবে মশার লার্ভা ভক্ষণকারী প্রাণী। নেক্সট রয়েছে দেখো অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ছত্রাক অ্যাসকোবোলাস, মিউকর, পেনিসিলিয়াম, হচ্ছে অ্যাক্রিমোনিয়াম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা আর ডি এরটা হয়ে যাবে পেনিসিলিয়াম আর অ্যাক্রিমোনিয়াম। নেক্সট রয়েছে দেখো সাইট্রিক অ্যাসিড উৎপাদনে সাহায্যকারী অণুজীবগুলো অ্যাসপারজিলাস, অ্যাস্টোব্যাক্টর, ক্যান্ডিডা, কোরিন ব্যাকটেরিয়াম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এরটা হবে অ্যাসপারজিলাস আর অপশন সি এরটা হয়ে যাবে ক্যান্ডিডা আর কোরিন ব্যাকটেরিয়াম, অপশন ডি এরটা হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো ভিটামিন বি12 বাণিজ্যিক উৎপাদনে অংশগ্রহণকারী যে ব্যাকটেরিয়াগুলো প্রোপিওনিক ব্যাকটেরিয়াম, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম আর গ্লুকোনোব্যাকটেরিয়াম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে এ আর বি এরটা হয়ে যাবে সঠিক আনসার, প্রোপিওনিব্যাকটেরিয়াম আর হচ্ছে কি সিউডোমোনাস। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো জৈব নিয়ন্ত্রণের মেরুদণ্ডী প্রতিনিধি কোনটা?
প্রোটোজোয়া, কুনো ব্যাঙ, গিরগিটি, টিকটিকি। জৈব নিয়ন্ত্রণ বা যেটা বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল এর মেরুদণ্ডী প্রতিনিধি কোনগুলো রয়েছে? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে বি সি ডি, কুনো ব্যাঙ হয়ে যাবে বা গিরগিটি আর টিকটিকি হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো, কোন কোন অণুজীব মৃতজীবী জীব হিসাবে মাটিতে বসবাস করে? অ্যাজটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, ইকোলি, ব্যাসিলাস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ হবে অ্যাজটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম আর ব্যাসিলাস, তিনটেই হয়ে যাবে অপশন এ, বি আর ডি। নেক্সট লাস্ট প্রশ্ন রয়েছে দেখো, নিম্নলিখিত কোনগুলি স্বভোজী মুক্তজীবী ব্যাকটেরিয়া? ক্রোমাটিয়াম, ডেরোক্সিয়া, অ্যাজোমোনাস আর রোডোস্পাইরিলিয়াম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে লাস্ট প্রশ্নের এ আর ডি হবে, ক্রোমাটিয়াম আর রোডোস্পাইরিলিয়াম। এ আর ডি এই দুটো অপশন হয়ে যাবে সঠিক আনসার। তো এই ছিল তোমাদের 50+ সেট, আজকের 50+ এনএম জিএনএম জন্য সেট। সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে একটু 2 মার্কের কোশ্চেনগুলো বেশি করে করিয়ে দিলাম তোমাদেরকে, কারণ 2 মার্কের কোশ্চেনগুলো যদি তোমরা বেশি বেশি করে সলভ করতে থাকো বা বেসিক করতে থাকো, এখান থেকে কোশ্চেন কমন পাবে। আর কোশ্চেন কমন পেলে 2 মার্কের কোশ্চেন যদি সবগুলো সলভ করে আসতে পারো, ওখান থেকে কিন্তু অনেকটা নাম্বার তোমরা ক্যারি করতে পারবে। ভুল উত্তরে দাগ দেবে না। যদি একটাও অপশান দাগ দাও, একটাই সঠিক অপশানে দাগ দিয়ে আসবে। যেটা কনফিউশন রয়েছে, এই ভুল অ্যান্সারে মোটেও দাগ দেবে না। ভুল অ্যান্সারে না দাগ দিলে কিন্তু 2 মার্কের কোশ্চেনে ফুল নাম্বারই চলে যাবে, 1 নাম্বারও পাবে না। কিন্তু যদি একটাও সঠিক অ্যান্সারে দাগ দাও, সেক্ষেত্রে কিন্তু সেই একটা অপশানের জন্যই নাম্বার পাবে। তো সেটা মাথায় রেখে কিন্তু 2 নাম্বারের কোশ্চেনগুলো করবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আর খুব ভালোভাবে প্রস্তুতি নাও।